হাতে মাত্র 2 দিন বা 1 দিন সময় আছে, তাহলে অবশ্যই ঘুরে আসুন ঝাড়খণ্ডের ঘাটশিলা থেকে। জায়গাটি অত্যন্ত সুন্দর এবং খুব সুন্দর লাগবে আপনাদের কিন্তু সেখানে ঘুরতে যেতে। প্রচুর এখানে ট্যুরিস্ট স্পট আছে এবং অল টোটাল কত খরচ হয় পার হেড সেই সব কিন্তুই এই ভিডিও লাস্টে আপনাদের জন্য বলেছি। কিভাবে আপনারা ঘাটশিলা যাবেন? যদি আপনারা ট্রেনে করে ঘাটশিলা যেতে চান তাহলে প্রচুর ট্রেন আছে যেটা করে আপনারা ঘাটশিলা যেতে পারবেন। হাওড়া থেকে ঘাটশিলার জন্য আপনারা উঠতে পারেন 12021 বারবিল ঘাটশিলা জনশতাব্দী এক্সপ্রেসে বা এছাড়ার 12871 ইস্পাত এক্সপ্রেসে। এছাড়াও অন্যান্য টাইমে যেসব ট্রেন আছে আপনারা সেগুলো গুগলে সার্চ করলেই দেখতে পাবেন। ঘাটশিলায় আমি কি ট্রান্সপোর্ট পাবো যেটা করে আমাকে ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ, আপনারা সেখানে কিন্তু গাড়ি পেয়ে যাবেন। কারণ ঘাটশিলায় যখন আপনারা স্টেশনে নামবেন তখন ওখানে দেখতে পাবেন যে প্রচুর অটো আছে যেগুলো আপনাদেরকে যা যা ট্যুরিস্ট স্পট আছে ওখানে ঘাটশিলায় সেই জায়গাগুলোতে আপনাদের ঘোরাতে পারবে। প্রথমেই চলে আসছে আমাদের রঙ্কিনী মায়ের মন্দির। স্টেশন থেকে খুব বেশি দূরে এই মন্দিরটি অবস্থিত নয়। বেশ পপুলার এই ট্যুরিস্ট স্পটটি এবং আপনাদের কিন্তু দেখতেও খুব ভালো লাগবে। আর প্রথমেই যদি আপনারা মন্দির থেকে শুরু করেন এখানে ঘোরা, তাহলে আপনাদের মনও কিন্তু দেখবেন বেশ ভালো লাগছে। আমরা যেদিন এখানে গেছিলাম তার আগের দিন এখানে অনুষ্ঠান ছিল, সেই জন্য আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বাঁশ বাঁধা আছে এবং মন্দিরে বেশ লাইট দিয়ে সাজানো আছে। আমরা যখন এই মন্দিরটিতে ঢুকেছিলাম খুব বেশি ভিড় ছিল না, যেহেতু আমরা একটু বেলার দিকে ধরুন এই 10টা সাড়ে 10টার দিকে ঢুকেছিলাম, তখন এই মন্দিরে পুজো হচ্ছিল। আপনারা দেখুন, যেটুকু আমরা ভিডিওতে ক্যাপচার করতে পেরেছি সেখান থেকেই আমরা দেখানোর চেষ্টা করব মন্দিরটিকে। এই হচ্ছে রঙ্কিনী মা যাকে পুজো করা হয় এবং অত্যন্ত সুন্দরভাবে তাকে সাজানো আছে এখানে। এর পাশাপাশি এখানে আছে রাধা গোবিন্দ অর্থাৎ রাধা কৃষ্ণের মন্দিরও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। রঙ্কিনী মায়ের মন্দির থেকেই আমরা স্ট্রেট চলে আসি বুরুডি লেকে। আমরা যেহেতু আগে থেকেই অটোকে বলে রেখেছিলাম যে রঙ্কিনী মায়ের মন্দির থেকে আমরা নেক্সট স্পট অর্থাৎ এই বুরুডি লেকে যাব, সেই জন্য আমরা এখানে চলে আসি। খুব বেশি সময় কিন্তু আপনাদের লাগবে না এই লেকটিতে আসতে। লেকটা যেহেতু ছোট ছোট টিলার মাঝখানে অবস্থিত, সেই জন্যে খুব সুন্দর স্বচ্ছ জল। এই লেকের যেটা সবথেকে ভালো জিনিস আমার লাগলো সেটা হচ্ছে যেমন স্বচ্ছ জল তেমনই বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে জিনিসটাকে মেনটেন করা হচ্ছে। ন্যাচারাল লেকের জল যে কতটা পরিষ্কার স্বচ্ছ হতে পারে আশা করি আপনারা এই ভিডিও থেকে নিজেরা বুঝতে পারছেন। যেটুকু পেরেছি ভিডিওর মাধ্যমে আমরা ক্যাপচার করেছি যাতে আপনারা বুঝতে পারেন এই লেকটা কেন এত পপুলার, কেন এত মানুষ এখানে ঘুরতে আসে, আর কেনই বা আমি বারবার করে বলছি যে একবার হলেও ঘাটশিলাতে ঘুরে যান। কারণ এই রকম স্পট এরকম লেক আপনারা চট করে কিন্তু খুব কাছাকাছি দেখতে পাবেন না। এবারে আমাদের এই বুরুডি লেক থেকে নেক্সট যে গন্তব্য ছিল সেটা হচ্ছে এই লেক থেকে খুব কাছে অবস্থিত ধারাগিরি ফলস। এখানে কয়েকটা জিনিস আপনাদের না বললেই নয়। প্রথমে আপনারা যদি লেক দেখেন, তারপরে বুরুডি লেক থেকে যখন আপনারা ধারাগিরি ফলসে যাবেন রাস্তাটা কিন্তু অত্যন্ত সুন্দর আপনারা দেখতে পাবেন। ঠিক যেমন আমি ভিডিওতে ক্যাপচার করেছি এই রকম সবুজের মধ্যে দিয়েই রাস্তাটি আপনাদেরকে নিয়ে যাবে ধারাগিরি ফলসে। যখন আপনারা এই ফলসে আসবেন রাস্তায় কিন্তু একবারও মনে হবে না যে আপনারা যাচ্ছেন দার্জিলিং না যাচ্ছেন কোনো ফলস দেখতে, যেটা আবার আমাদের খুব কাছে অবস্থিত ঘাটশিলাতে। কারণ চারদিকে ঠিক যেমন আপনাদের বলেছিলাম টিলা বা আপনাদের বলা ভালো যেরকম আপনারা চারদিকের প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন যে মোটামুটি ছোট ছোট পাহাড়। এই ফলসে যদি আপনারা আসতে চান, নিজেরা যেহেতু আপনারা রাস্তা চিনতে পারবেন না সেই জন্যে ওখানে স্থানীয় মানুষ আছে, ঠিক যেমন দেখতে পাচ্ছেন এরকম স্থানীয় মানুষ যারা আপনাদেরকে পথ দেখিয়ে অর্থাৎ যে রাস্তা দিয়ে আপনাদেরকে ফলসে যেতে হবে সেই রাস্তাটা আপনাদের দেখিয়ে দেবে। এদের বেশি চার্জ নয়, মাত্র আপনারা 60 টাকা বা 70 টাকা এদেরকে আপনারা যদি দেন তাহলে এরাই আপনাদের নিয়ে যাবে ফলসে।
আরেকটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যদি ভাবেন যে খুব বোরিং লাগবে রাস্তাটা, তা কিন্তু নয়। কারণ এখানে আপনারা যখন যাবেন চারদিকে সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখে আপনারা মোটেই বোর হবেন না। আর রাস্তাটা যতই বেশি হোক তারপরেই কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে এই ধারাগিরি ফলস। ধারা অল্প হলেও সেই সময় আমরা কিন্তু বেশ উপভোগ করেছিলাম। আমরা যেহেতু সেপ্টেম্বর মাসের মোটামুটি সেকেন্ড উইক নাগাদ বেরিয়েছিলাম, সেই জন্যে ওয়েদারটা খুব ভালো পেয়েছিলাম। না ছিল বেশি গরম, আবার না ছিল বেশি ঠান্ডা। কিন্তু যেটা সবথেকে ভালো লেগেছিল সেটা হচ্ছে সবুজের মাঝখান থেকে আমাদের পুরো রাস্তাটা। এখান থেকেই আমরা আমাদের নেক্সট স্পট অর্থাৎ ফুলডুংরি পাহাড়ে এসেছিলাম। এই পাহাড় বা এই টিলাটিকে কেন ট্যুরিস্ট স্পট হিসেবে বলা হয়েছে, কারণ এখানে বলা হয় যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে এসে নিজের গল্প লিখতেন। আমরা প্রত্যেকটি বাঙালি ওনার পথের পাঁচালী নামক উপন্যাসটির সাথে পরিচিত, যে কতটা পপুলার এই উপন্যাসটি ছিল। আর এই পথের পাঁচালী কিন্তু তিনি এই ফুলডুংরি পাহাড়েই লিখেছিলেন। জায়গাটি অত্যন্ত শান্তশিষ্ট এবং গাছে ভরা, আর তাই জন্যে তিনি এখানে এসেই নিজের গল্প লিখতেন। এই হচ্ছে আমাদের ফুলডুংরি পাহাড় এবং তার উপরটা, অর্থাৎ এই টিলার উপর আপনারা যখন উঠবেন ঠিক এই রকমই সবুজের সমাহার দেখবেন। চারিদিকে শুধু গাছ আর গাছ, কোথাও শাল গাছ আছে, কোথাও আবার অনেক অজানা গাছ আছে। এবং এখানে এসে দেখলাম যে নানান ধরনের যেমন পোকামাকড়ও আছে, তেমন অনেক রকমের পাখি আছে যেগুলোকে হয়তো আমরা চট করে চিনতে পারি না। আমাদের বেশ হাঁটতে ভালোই লাগছিল, নুড়ি বিছানো পথ ছিল, বেশ একটা অন্যরকম এখানে কিন্তু ফিলিংস হচ্ছিল। আর তখনই বুঝেছিলাম যে কেন বিভূতিবাবু এখানে এসে নিজের পথের পাঁচালীটি লিখেছিলেন। এরপর দেখাবো যে এক্স্যাক্টলি কোন জায়গায় বসে উনি নিজের বিখ্যাত পথের পাঁচালী উপন্যাসটি লিখেছে। এইখানে বিভূতিবাবু বসতেন, মানে আসতেন এখানে। পথের পাঁচালী সৃষ্টি হয়েছিল এইখানে, এই যে সাইডে পাঁচিল দিয়ে ঘেরা, এটা ছিল ওনার বাসস্থানের বলেই শুনছি, এই টিলা। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো বৈষ্ণোদেবী মন্দির। হ্যাঁ, আপনারা হয়তো চমকে যাচ্ছেন যে গেছি ঘাটশিলা অথচ বলছি বৈষ্ণোদেবী মন্দির। হ্যাঁ, ঘাটশিলাতে একটি বৈষ্ণোদেবীর মন্দির করেছে এবং অত্যন্ত সুন্দর করেছে, যেটুখানি আমরা খবর নিয়েছি। এটি বেশ পপুলার ট্যুরিস্ট স্পট বলতেই পারেন। এই হচ্ছে বৈষ্ণোদেবীর মন্দির, যেখানে আমরা যখন ঢুকেছিলাম ফাঁকা ছিল, কারণ যেতে যেতে দুপুর হয়ে গেছিল, সেই জন্য ফাঁকায় ফাঁকায় বৈষ্ণোদেবীর মন্দির দেখতে খুব সুন্দর লাগছিল। আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বলে যেতেও ভালো লেগেছিল, ঘুরতেও ভালো লেগেছিল। আপনারা নিশ্চয়ই ভিডিও থেকে বুঝতে পাচ্ছেন যে কীরকম এর স্ট্রাকচার বৈষ্ণোদেবীর মন্দির, যে চারদিকটা কেমন, কতটা অঞ্চল জুড়ে এই মন্দিরটা করা হয়েছে এবং কত মানুষ এখানে আসে। হ্যাঁ, বাইরে যেটা দেখছেন এখানে প্রচুর মানুষের সমাগম হয়, যেসব পুজোতে এখানে মানুষজন আসে। বৈষ্ণোদেবীর মন্দির থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো বুডুডি ড্যাম। ওই সেম হাইওয়ে দিয়েই কিন্তু আপনাদেরকে বুডুডি ড্যামের উদ্দেশ্যে বেরোতে হবে। সেম হাইওয়ে দিয়ে যাওয়ার জন্য কি হলো, আপনাদের কিন্তু যেমন ভালো লাগবে তেমন এরকম কাশফুলের মেলাও আপনারা দেখতে পাবেন। আর পুজোর আগে গেলে এই কাশফুলের মেলা দেখতে কিন্তু আপনাদের অত্যন্ত ভালো লাগবে, কারণ পিছনে আছে পাহাড় আর সামনে আছে কাশফুলের বাগান। আপনাদের বলে রাখি, বুডুডি ড্যাম হলো সুবর্ণরেখা নদীর উপরে। আর বুডুডি ড্যামটাই বেশ সুন্দর, কারণ এখানে প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ দেখতে আসে বুডুডি ড্যামকে। কারণ যেমন একদিকে সুবর্ণরেখা নদী আছে আর অন্যদিকে বুডুডি ড্যাম থেকে এরকমভাবেই জল ছাড়া হচ্ছে। আমরা যে সময় গেছিলাম সেই সময় আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে দুটি গেট দিয়ে জল ছাড়া হচ্ছিল। আর এরকম পরিষ্কার জল, এত সুন্দর জলের ফ্লো, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল আমাদের এবং আমরা বেশ উপভোগ করছিলাম। যে টাইমটা তখন ছিল, তখন যেহেতু রোদ ছিল না, সেই জন্য আমাদের কোনো কষ্টও হয়নি, বরং অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম বুডুডি ড্যাম দেখতে দেখতে। এত সুন্দর লাগছিল যে নদীর উপরে এইরকম ড্যাম, তাও আবার এত সামনে থেকে দেখতে পাবো, এত বড় নদী, নদীটা ঘুরে কি সুন্দরভাবে গেছে।
একজন কলকাতার মানুষ হয়ে, কলকাতার মেয়ে হয়ে এরকম দেখবো, সত্যি অসাধারণ লেগেছিল আমার। কিন্তু আমি শিওর যে আপনাদেরও নিশ্চয়ই বুডুডি ড্যামে আসতে ভালো লাগবে। আর আপনারা যদি শহরের মানুষ হন তাহলে আরও একটা জিনিস ভালো লাগবে, দেখতে পাবেন যে ড্যাম থেকে কি করে মাছ জাল দিয়ে তোলা হয়। ড্যাম থেকে তোলা মাছ কিন্তু ভিডিও করতে একদম ভুলিনি, যাতে আপনারাও দেখতে পান যে ড্যাম থেকে একদম টাটকা মাছ, সে যে মাছই হোক না কেন, তারা কীরকমভাবে তোলে এবং তা কীরকমভাবে বিক্রি হয়। এরপরে সারা দিনের পর লাস্ট আমাদের যাওয়ার জায়গা, ট্যুরিস্ট স্পট যেখানে আমরা যাচ্ছি, সেটা হলো রাতমোহনা। আপনাদের কিন্তু দেখতে ভালো লাগবে, সুতরাং আপনারা কিন্তু একদম মিস করবেন না। এই হলো আমাদের লাস্ট ডেস্টিনেশন ট্যুরিস্ট স্পট, যেটা হলো রাতমোহনা। এই রাতমোহনা কি আসলে? সেটা হলো সুবর্ণরেখা নদী দেখতে একদম সামনে থেকে উপভোগ করার জন্য একটি জায়গা, যেখানে আপনারা সবাই মিলে আসতে পারবেন এবং আপনারা দেখতে পারবেন সুবর্ণরেখা নদীতে। আপনারা নিজেরা পা যদি ভেজাতে চান, খানিকক্ষণ সেখানে যদি বসে সময় কাটাতে চান, গল্প করতে চান, তাহলে একদম রাইট জায়গা এটা। এই রাতমোহনাতে প্রচুর মানুষ আসে, যারা এসে নিজেরা সময় কাটায়, আনন্দ করে, নিজেরা আনন্দ পায় এখানে টাইম কাটাতে। কারণ এখানে তো কোনো আপনাদের ফি লাগছে না যে আমাদেরকে একটা টাকা দিয়ে এই ডেস্টিনেশনটায় আসতে হবে, এই জায়গায় আমরা আসবো তবে গল্প করব, না, একদমই না। নিজেরা আসবেন, নিজেরা আনন্দ করবেন, এরকমভাবে সামনে থেকে নদীর স্রোত দেখতে পাবেন, গল্প করতে পারবেন এবং দিনের শেষে সারাদিন ঘাটশিলায় ক্লান্ত যখন হয়ে যাবেন ঘুরতে ঘুরতে, তখন এখানে অবশ্যই খানিকক্ষণ সময় কাটিয়ে নিজেরা বলবেন যে সত্যি একটা ভালো জায়গা, আমরা সারাদিন ঘুরলাম, সত্যি আমাদের ভালো লাগলো। সবকটা ট্যুরিস্ট স্পটের মাঝখানে আপনারা কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি, বা উনি যেখানে জন্মেছিলেন, অর্থাৎ যার নাম গৌরীকুঞ্জ। এবারে ঘাটশিলার এই গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দিয়ে রাখি। এবার আপনারা অনেকেই ভাববেন যে ঘাটশিলা যাব তো সেখানে খরচ কত। এটা ডিপেন্ড করছে পুরোপুরি আপনাদের উপরে, কারণ যেহেতু প্রচুর ট্রেন এখানে আছে, সেহেতু প্রায় 150 টাকা থেকে 800 টাকা অবধি এখানে কিন্তু ট্রেন ফেয়ার যেটা আছে সেটা। এবারে আপনারা যেরকম ট্রেনে যাবেন সেই রকম আপনাদের টাকা দিতে হবে। তবুও বলে রাখি, অ্যাভারেজে মোটামুটি পার হেড ট্রেন ফেয়ার আপ অ্যান্ড ডাউন অ্যারাউন্ড 300 থেকে 400 টাকা আপনাদের পড়বে। যেগুলো আপনাদেরকে দেখালাম সেইগুলো পার হেড কত পড়বে, ওখানে আপনাদের অবশ্যই বার্গেনিং করতে হবে, দরদাম করতে হবে যে কত টাকা পড়বে, এবং আপনারা কতজন যাচ্ছেন সেটাও কিন্তু ডিপেন্ড করবে। সুতরাং আপনাদের বলে রাখি যে যদি আপনারা ভালো করে একটু ঠিকঠাক করে দরদাম করতে পারেন যে আমি এই ট্যুরিস্ট স্পটগুলো ঘুরবো, তাহলে সেখানেও আপনাদের অ্যারাউন্ড 300 টাকা পার হেড পড়বে, যেখানে খুব সুন্দরভাবে ওরা কিন্তু আপনাদের এই স্পটগুলো দেখিয়ে দেবে এবং সেখানে আপনারা নিজেরা সময়ও কাটাতে পারবেন নিজেদের মতন করে। এবারে আপনাদেরকে বলি যে আপনারা ওখানে গিয়ে কোথায় খাবেন বা সেখানে কত চার্জ, কত টাকা আপনাদের খরচ হবে। মোটামুটি সকালের ভোরের যে ট্রেনগুলো আছে, অর্থাৎ এই 6টা 20 সাড়ে 6টার যে ট্রেনগুলো, সেগুলো ওখানে পৌঁছাচ্ছে 10টার সময়। সুতরাং আপনারা যদি বাড়ি থেকে কিছু রান্না করে নিয়ে যান, তাহলে ওখানে গিয়ে আপনারা ইজিলি খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তে পারবেন জায়গাগুলো ঘোরার জন্য। তারপরেই আসছে লাঞ্চ টাইম। এবার লাঞ্চ খেতে খেতে মোটামুটি আপনারা দেখবেন যে আপনারা বুডুডি লেক অবধি চলে গেছেন। আমি বলবো, যেমন আমরাও করেছিলাম, বুডুডি লেকের উল্টো দিকেই হোটেল আছে, ওখানে যদি আপনারা অর্ডার দিয়ে দেন, তাহলে আপনারা যখন ধারাগিরি ফলস থেকে ফিরবেন তখন ওখানে খেয়ে আপনারা আবার বেরিয়ে পড়তে পারবেন অন্যান্য জায়গাগুলো ঘুরতে। এবার পার হেড কত খরচ পড়ছে, যে আমি দুপুরে লাঞ্চ করলাম বা বিকেলে আবার একটু স্ন্যাক্স করলাম, সেটা একদমই 200 টাকার মধ্যে পার হেড আপনাদের হয়ে যাবে। তাহলে আপনাদের অল টোটাল ঘাটশিলা ঘুরতে কত খরচ হচ্ছে না, ধরুন 1200 থেকে 1300 টাকা বা 1400 টাকা ম্যাক্সিমাম আপনাদের খরচ হবে। তাই বারবার বলছি, আপনারা চলে আসুন ঝাড়খণ্ডের ঘাটশিলাতে, ঘুরে যান আর নিজেরা একটু রিল্যাক্সড হন।